রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রসূল ছিলেন, সমস্ত নবীদের নবী ছিলেন, সমস্ত রসূলদের রসূল ছিলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এমনভাবে বানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বানিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর এই গোটা পৃথিবীর মধ্যে কোনো কিছু নেই। গোটা পৃথিবীর মধ্যে কোনো কিছু নেই। দুনিয়াতে যত নবীরা এসেছেন, যত রসূলরা এসেছেন, সমস্ত নবীরাই তাদের যুগের শ্রেষ্ঠ সৌন্দর্য ছিল। সব নবীরাই তাদের যুগের শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যুগের শ্রেষ্ঠ নয়, আমার রসূল হলো এই দুনিয়ার চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর জান্নাতও আল্লাহ তাআলা বানায় নাই। সুবহানাল্লাহ। সুন্দর কম না বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মহিলারা প্রশ্ন করে, আম্মা জান আয়েশা, আমরা শুনেছি আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন যার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। ওনার সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কি সুন্দর করে বানাইছে। এই কারণেই বললাম, তাফসীরের মধ্যে আসছেন যে যেই যুগে যেই নবীরাই আসছেন, এই যুগের শ্রেষ্ঠতম সুন্দর দেহের অধিকারী হিসাবে নবীদেরকে আল্লাহ তাআলা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাদেরকে বলেন, শোনো মহিলারা, যে জায়গাতে যে মজলিসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। সৌন্দর্য দেখা শেষ হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, ওই জায়গাতে যদি ইউসুফ আলাইহিস সালাম না হয়ে তোমার আমার নবী হতেন, হাত নয় কলেজা কেটে ফেললো, তাদের খবর থাকতো না। কেমন সুন্দর অধিকারী ছিলেন। এমনই রাসূল সৌন্দর্য ছিল। বেঈমানরা রাসূলের চেহারা দেখলে বেঈমানি বাদ দিয়ে, দুশ্মনী বাদ দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুন্দর কম না বেশি? হ্যাঁ। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেলের মাথা বড় গরম, উতবা শাইবার মাথা বড় গরম, আবু লাহাবের মাথা বড় গরম হয়ে গেল। বাতিজা যদি কালিমার দাওয়াত দেয় তার দল বড় হয়ে যাবে, আমাদের নেতৃত্ব ছুটে যাবে, নেতৃত্ব আর চালাইতে পারবো না। মুহাম্মদকে কোনোভাবেই তারা তার রাস্তা থেকে সরানো যায় না। এমনকি তারা এমন পদ্ধতি গ্রহণ করেছে, ইতিহাসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগেই দুনিয়াতে আসার আগে বাবা হারা হয়ে গেলেন। দুনিয়াতে আসার 6 মাস বয়সে মা হারা হয়ে গেলেন। 6 বছর 6 মাসে দাদা হারা হয়ে গেলেন। 6 বছর 6 মাস থেকে চাচা আবু তালেবের কাছে বড় হলেন। কালিমার দাওয়াত যখন শুরু করলেন, কুরাইশ বংশের লোকেরা কোনোভাবে ওনাকে কালিমার দাওয়াত বন্ধ করতে পারে না। কালিমার দাওয়াত যখন বন্ধ করতে পারে না, পুরো এলাকার মধ্যে এলান করে দিলেন, মুহাম্মদের সঙ্গে কথা বলা যাবে না, ওঠা চলাফেরা করা যাবে না, কারণ মুহাম্মদ এমন একজন ব্যক্তি
তার জবানের কথা শুনলে মানুষগুলা তার দলে যেতে বাধ্য হয়ে যায়। তার সঙ্গে কথা বলা যাবে না। তোমরা কথা বন্ধ, আলটিমেটাম জারি করে দিছে। কে? নিজের বংশের লোকেরা। কে? আবু জাহেল নিজের চাচা, আবু লাহাব নিজের চাচা, উতবা সাইবা তার নিজের লোক। তারা নিজেরই মুহাম্মদের সঙ্গে চলাফেরা করা যাবে না। মুহাম্মদ যেই বাজারে যাই বাজারেও যাওয়া যাবে না। মুহাম্মদ যেই ব্যবসা করে বাজারে ব্যবসার কাছেও যাওয়া যাবে না। আলটিমেটাম শুরু করে দিলেন। এমনকি আল্লাহর রসুলকে মক্কা থেকে যে তাদেরকে মক্কা থেকে বের করতে বাধ্য হয়েছে, যেটাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলের জিন্দেগি। কিসের জিন্দেগি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল কাটছে। কয় বছর? জেল মানে কি? জেলখানার মধ্যে থাকলে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো মোলাকাত করা যায়? জেলখানায় থাকলে নিজের স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করা যায়? করা যায় না। দুনিয়ার সবার সঙ্গে একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাসূলকে বের করে দিলেন। আল্লাহ রাসূলের দাদার পৈতৃক সম্পত্তি একটা ছিল মক্কার এই পাশে, ওই জায়গাতে আম্মাজান খাদিজাকে নিয়ে এখানে তারা বসবাস করতে শুরু করলেন। একাধারে 3 বছর পর্যন্ত তারা কোনো সম্পর্ক রাখে নাই। নাউজুবিল্লাহ বলুন। আবু জাহেল পুরা এলাকার মধ্যে আলটিমেটাম শুরু করে দিলেন যে মুহাম্মদের সঙ্গে কথা বলা যাবে না, কারণ মুহাম্মদ এমন একজন ব্যক্তি, আব্দুল্লাহর বেটা, মুহাম্মদের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়। এমনকি তার চেহারা দেখলেও মানুষ পাগল হয়ে যায়। কিন্তু মুহাম্মদকে তো তাড়ানো যায় না। কিভাবে তাকে তাড়ানো যায়, দুনিয়াতে বিদায় করা যায়, চিন্তা আসলো। তাদের একটা বৈঠকখানা ছিল, যেই বৈঠকের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে বসে সমস্ত সরদাররা, লিডাররা বসলেন কিভাবে মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করা যায়। এই কথা চিন্তা করে মিটিংয়ের মধ্যে ফাইসালা আসলো যে ইয়ামিন শহরের মধ্যে একটা বড় জাদুঘর আছে। ওই জাদুঘরের নাম কেউ বলে জামাত, কেউ বলে জিমাত। এই জামাত নামের জাদুঘরকে যদি আনেন, জাদু করে মুহাম্মদকে পাগল বানায় দিবে, আর কেউ তার কাছে যাবে না। নাউজুবিল্লাহ। এই করলেন আবু জাহেল। জামাতকে দাওয়াত নিয়ে আসলেন, মক্কায় আসলেন। মক্কার সামনে বসবেন, তারা বসবেন। জামাত বললেন ঠিক আছে, আমি বসবো, আমার জন্য বড় একটা সিংহাসন লাগবে, বড় একটা চেয়ার লাগবে। ওই চেয়ারের মধ্যে আমি বসবো, তোমাদের ফাইসালা করে দিব। আমি কিন্তু যে ফাইসালা করে দেই সেই সবচেয়ে বড় নেতা, আমার চেয়ে বড় কেউ নয়। সেই কারণে আমার একটা বড় চেয়ার লাগবে। এই কথা বলে বড় একটা চেয়ার বানায় নিলেন। কাবা ঘরের পাশে তাদের দলবল সবগুলো একাকার হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল আসতেছেন আর জামাত ওই দিকে বসে আছেন। আল্লাহর রাসূল যখন ঘর থেকে রওনা হয়েছে, কান্না মাখা চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দান করে দিলেন। এতিম নবী, মা নাই, বাবা নাই, দাদাও নাই, কোনো দল নাই, বল নাই। রাস্তার পাশ দিয়া যাইতেছে। নবীজির আগমন শুনিয়া জঙ্গলার হরিণ, বাঘ, হিংস্র প্রাণী, গাছগুলা সবগুলা সেজদায় পড়ে নবীজিকে সালাম জানায়। সুবহানাল্লাহ। নিজের রক্ত হয়ে চিনে না, অথচ গাছ নবীজিকে চিনে, মাছে চিনে, বাঘ, বাংলোক, হিংস্র প্রাণীরাও নবীরা চিনে, নবীকে চিনে, কিন্তু নিজের ব্লাডের রক্ত হয়ে আবু জাহেল চিনল না। আল্লাহর নবী রওনা হয়ে গেল, কাবা ঘরের সামনে যে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে যে জামাত জাদুঘর সিংহাসনের মধ্যে বসে আছে, আবু জাহেল ডাক দিয়ে বলতে যায়, জামাত তাকায় দেখে যে আমার বাতিজা বড় জাদুঘর, সে আমার দলের লোকরা, আমাদের ধর্মের লোকদেরকে কি জানে তার জবান দিয়ে বলে, কি জানে তার চেহারার মধ্যে আছে। মানুষগুলা দেখলেই তার দলে চলে যায়, তার কথা শুনলে চলে যায়। এই তো জাদুঘর, তাকে তুমি জাদু করে তাকে বিদায় করে দাও। জামাত সেই কথা শুনে জামাত একবার নবীজির চেহারার দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, একবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকায়। তাকায় তাকায়া জামাতের দুইটা চোখ দিয়ে জর জর করে দুইটা চোখ দিয়া পানি পড়তেছে।
জামাত একবার উঠে একবার বসে সিংহাসনের মধ্যে, চেয়ারের মধ্যে, একবার উঠে একবার বসে। আবু জাহেল তাকায় দেখে বাপ বেশি ভালো না, যে জামাতকে আনলাম বুথ চালানোর জন্য সেই যে তার চেহারা ভিন্ন হয়ে গেল, তার দুইটা চোখ দিয়া পানি পড়তে চোখগুলা লাল হয়ে গেছে, চেহারা তার ভিন্ন হয়ে গেছে। জামাতকে ডাক দিয়ে বলে, জামাত। আবু জাহেল বলতে, জামাত কি ব্যাপার, তোমার কি কোনো অসুস্থতা হয়েছে? না, কোনো অসুস্থতা হয় নাই। এই আবু জাহেল এটা খেয়ে কইটা আমাদের দেশের সবচেয়ে বড় পাগল, নাউজুবিল্লাহ। এটা আমার দেশের সবচেয়ে বড় জাদুঘর, তাকেই ধ্বংস করার জন্য আমি আনলাম, তাকেই তুমি ধ্বংস করে দাও। এই জাদুঘর বলতেছে, খারাপ বলতে যাজই বলে, যতই বলে তত জামাতের কান্না আরো বেড়ে যায়। জামাত কান্না করতে আছে, পুপুর করে কান্না আছে, একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। আবু জাহেল বলে, কি ব্যাপার, যাকে দিয়া ভূত চারামু দেখি তাকে ভূতে ধরে রাখছে। হ্যাঁ জামাত কি ব্যাপার? জামাত এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, নিশ্চয়ই তুমি কোথাও ভুল করেছো। উনি কোনোদিন জাদুঘর হতে পারে না, উনি কোনোদিন মৃত্যুক হতে পারে না। উনি এমন একজন ব্যক্তি, এমন নবী, যাকে আমি একবার নয়, দুইবার নয়, হাজারের উপরে ইয়ামেন শহরের মধ্যে আমি ওনাকে স্বপ্নের যুগে 1000 বারে দেখেছি। সুবহানাল্লাহ। আমি 1000 বার স্বপ্নের যুগে দেখেছি, ওনাকে আজকে আমার সামনে পেয়েছি। কি যে খুশি হয়েছে আমি বুঝাতে পারবো না। এরা আবু জাহেল, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে কিনা বল। আবু জাহেল বলে, আমার জিন্দিগি যাইতে পারে, কখনো আমি কালিমা পড়তে পারি না। এই কথা বলে আবু জাহেল পিছায় গেল। তখন বলতে যে তুমি বসো। জামাতকে বলে, না আমি বসতে পারবো না, আমি বসতে চাই। কে জানে আমাকে চেয়ার থেকে ধাক্কা দিয়া উঠায়া দেয়। এটাই বুঝতে পারি এটা জাদুঘর না, আশরাফুল মাখলুকাত নবীজি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমি বসতে পারি না, কে যেন আমাকে উঠায়া দেয়। আল্লাহ জানায় দেয়, ফেরেশতারা, ফেরেশতারা, এখানে মক্কার সব লোকরা একত্রিত হয়ে গেছে। আমার বন্ধুর বাবা নাই রে, যে সন্তানকে লাঠি মারলে সন্তানের পিছনে দাঁড়ায় যাবে। মাও নাই, মা হারা হয়ে গেছে আমার বন্ধু। দাদাও নাই, চাচাও নাই, এতিম আমার বন্ধু দাঁড়ায় গেছে। ফেরেশতা, যা যা, আমার বন্ধুর ইজ্জতের জন্য জামাতকে সিংহাসন বসাইতে দিবি না। জামাত নবীজির কাছে যাইয়া লাভ দিয়ে হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়াদবি আপনি মাফ করে দেন। যদি জানতাম যে আপনি আখিরি নবী, এখানে দাঁড়াবেন, এখানে আসবেন, আমি জাদু করার জন্য এখানে আসতাম না। আপনি আমাকে মাফ করে এই মুহূর্তে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমাকে মধুর বাণী কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। নবীজির হাতে কালিমা পড়ে জামাত পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুখশারের বন্ধুরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু হলো তামাম পৃথিবীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দেন, আমার বন্ধু হলো পৃথিবীর জন্য রহমত। আমার বন্ধুর সৌন্দর্যটাও রহমত। আমি গতকাল তাফসীরে মাজহানির মধ্যে দেখলাম, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমরা শুনি জান্নাতের মতো সুন্দর কোনো কিছু নাই।
জান্নাতের মধ্যে যে হুরগুলা দিয়েছে, জান্নাতের মতো সুন্দর হুরের মতো কিচ্ছু নাই। জান্নাতের হুররা কেমন তোমরা জানো? জান্নাতের হুররা এমন সৌন্দর্য, জান্নাতের হুররা এমন সৌন্দর্য, তাদের সৌন্দর্যের কারণে তাদের হাতের যে হাড় আছে, হাড়ের ভিতরে যে মজকগুলা আছে, মজকগুলা দেখা যাবে। আর এই সুন্দরী নারীরা, জান্নাতের হুররা যদি একটা তুতু যদি পালায়া জমিনের মধ্যে পালায়া দেয়, দুনিয়ার সব পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। তাফসীরের মধ্যে লেখেন, এত সুন্দর আমার আল্লাহ বানাইলেন নারী, জান্নাতের হুর বানাইলেন, কিন্তু আমার আল্লাহ নবীকে এমন সুন্দর বানাইছি, জান্নাত নবীর মতো সুন্দর না। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আপনি আমার নবী সুন্দর, কি বলবেন? ওই নবীকে বলে নবী নাকি জাদুকর, নাউজুবিল্লাহ বলবেন। নবীকে বলে জাদুকর, যার চেহারা দেখলে বেঈমানগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি এমন সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ হয়েছে। 7 বছর 9 বছর বয়স থেকে নবীজির সঙ্গে ঘর সংসার শুরু হয়ে গেলেন। কেমন নারী জানেন? বেঈমানেরা বলেন রাসূল নাকি যে বাল্য বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলেন। বাল্য বিবাহ নাই, ইতিহাসের মধ্যে আসছে আম্মা জানা আয়েশাকে যেদিন বিবাহ দিয়েছে এর 3 দিন আগেও মক্কার ধনাঢ্য একজন ব্যক্তির জন্য বিবাহের প্রস্তাব আবু বকরের কাছে আয়েশার জন্য এসেছে। সুবহানাল্লাহ। খালি তাই না, কেমন জানেন? নবীজি অন্য যে বিয়াগুলা করেছে, কোনোটা বংশের মর্যাদার জন্য বিয়া করেছেন, কোনোটা নবীজি বিবাহ করেছেন বিধবাদেরকে সম্মান দেওয়ার জন্য এমনভাবে, কিন্তু একমাত্র আম্মাজান আয়েশাকে দুনিয়ার কেউ না, আম্মাজান আয়েশা আর নবীজির বিবাহের গটকালি করেছেন স্বয়ং আল্লাহ নিজে গটকালি করে বিবাহ করাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একদল নাস্তিকের আছে যে আল্লাহ রাসূল নাকি বাল্য বিবাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন। আম্মা জানা আয়েশাকে বিবাহ করলেন। আম্মা জান আয়েশা বলেন, শুনো মক্কা মদিনার মহিলারা, দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার প্রকৃতপক্ষে সূর্য উদিত হয় এশারের নামাজের পর। এশারের নামাজের পরে আমার সূর্য উদিত হয়। কিভাবে? আম্মা জান আয়েশা এবার বলে, শোনো, আমি একদিন আমার ঘরের মধ্যে আমি সুই দিয়ে কাজ করতেছিলাম, কাজ করতে চাইয়া তাকায় দেখি আমার হাতের মধ্যে সুই নাই, সুইটা পড়ে গেল ঘরের এক কিনারায়। কিন্তু আমি সুইটা উঠাইবার মতো নবীজির ঘরের মধ্যে এমন কোনো আগে এখনের মতো কারেন্টের লাইট ছিল না, কুপি বাতি ছিল বা অন্য কিছু ছিল, কিন্তু আমি পাই না। আমি কাঁদতেছিলাম, কান্না করতেছিলাম। ইতিমধ্যে তাকায় দেখি বিশ্বনবী আখিরি নবী আমার ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে গেল। নবীজি ঢুকতে দেরি হয়, আর সুইটা আমি তালাশ করতে বের করতে দেরি হই না। কেমন সৌন্দর্য নবীর ছিল। আবু যর গিফারি নবীজির খাদেম ছিলেন, যিনি নবীজির খেদমত করতে করতে বাড়িতে থাকার জন্য একটা ঘর বানাইতে পারে নাই, এমন একজন খাদেম ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মাঝে নবীজির চেহারার দিকে তাকাইতাম, আবার মাঝে মাঝে আসমানের চাঁদের দিকে তাকাইতাম। তাকায় দেখি আসমানের চাঁদের মধ্যে কালো কালো স্পটের দাগ দেখা যায়,
আর আমার নবীজির চেহারার মধ্যে কোনো স্পট নাই। আমার নবীজির চেহারার মধ্যে এমন বরকত, আমি আবু যর গিফারি একাধারে 7 দিন উপবাস থাকলো, কোনো দিন আমি বুঝতে পারি না যে আমি উপবাস। কত সাহাবায়ে কেরামের ইতিহাস পাওয়া যায়, 4 দিন 5 দিন ধরে কোনো খাবার নাই। নবীজির দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মাদ্রাসাটা হয়েছিলেন আসহাবে সুফা, এই আসহাবে সুফার অনেক ছাত্র ছিল। এর মধ্যে একজন ছাত্র ছিল যিনি অধিক পরিমাণ হাদিস রাওয়ায়াত করেছেন, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক ছাত্ররা আসহাবে সুফার মধ্যে ছিল। একজনেরও কোনো খাবার নাই, পেটগুলা পিঠের সঙ্গে মাংসগুলা একেবারে লেগে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। কোনো খাবার নাই, খাবার নাই, খাবার নাই। খাবারের জন্য পিঠটা জমিনের মধ্যে লাগায় শুয়ে আছে, কেউ কাঁধ হয়ে শুয়ে আছে, আবার কেউ পেট উপর দিয়ে শুয়ে আছে, আবার কেউ কেউ আঙ্গুল চুষতে আছে। নবীজি দেখে দেখে আসহাবে সুফার মধ্যে বসে বসে নবীজি 2টা চোখের পানি চারায় ওই যে সাহাবায়ে কেরাম শুয়েছিল, নবীজিকে খালি একটা পলক দেখেছে। সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর কসম, নবীজির চেহারা দেখা মাত্রই আমাদের কাহারও ভিতরে 1 ফোঁটা পানির পিপাসাও না। এটাই ছিল আপনা আমার নবী। যেই নবী এত শান্ত মিজাজের ছিলেন, এত সৌন্দর্য ছিলেন, নবীজির আদর্শ এত ছিলেন, নবীজির যা আছে সবই বরকত, সব বরকত। রসুলের আদর্শও আমাদের জন্য বরকত, আমাদের জন্য রহমত এবং বরকত। রাসূলের জিন্দিগিটা যার জিন্দিগির মধ্যে লাগাইছে, তার জিন্দিগিটাই এই দুনিয়ার শ্রেষ্ঠ জিন্দিগি হয়ে গেছে। রাসূলের জিন্দিগি, রাসূল যেখানে লাগছে সেখানেই দামি হয়ে গেছে। যে মক্কার নাম ছিল বাক্কা শহর, কি শহর ছিল? কথা বলে না, কি ছিল? মক্কা শহর ছিল না, বাক্কা শহর ছিল। রাসূলের ছোঁয়া লেগে মক্কাতে, বাক্কা থেকে এখন মক্কা হয়ে গেছে। যেই মক্কার নাম না বলে যদি এখন বাক্কা শহর বলে, তার গুনাহ হবে। তার কি হবে? যেই মদিনা ছিল ইসরাফ, রাসূলের ছোঁয়া লেগে ইসরাফ থেকে মদিনা শহর হয়ে গেছে। কেউ যদি এখন ইসরাফ বলে যে আমি মদিনা বলবো না, তার গুনাহ হবে। রাসূলের ছোঁয়া যেখানে লেগেছে সেখানে দামি হয়ে গেছে। আপনি আমার নবী এমন সৌন্দর্য ছিল, ওনার কথাবার্তাও সৌন্দর্য ছিল, ওনার চেহারা কেমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল, ওনার তেলাওয়াতও সৌন্দর্য ছিল। এই তেলাওয়াত নবীজি কালে এই তেলাওয়াত এই দুনিয়াতে না, আখিরাতেও তেলাওয়াত করবেন। আখিরাতের ময়দানে একটা সিংহাসন হবে, সিংহাসনের প্রধান অতিথি হবেন, প্রধান একমাত্র সভাপতি হবেন আল্লাহ, আর প্রধান অতিথি হবেন আপনা আমার নবী, আর বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যত নবীরা ছিল সমস্ত নবীরা হবেন স্পেশালি মেহমান হবে। এই মেহমান খানার মধ্যে সবচেয়ে আল্লাহর পরে সিংহাসন থাকবে আপনা আমার নবীর। সুবহানাল্লাহ। সবাই যায় বলবে আল্লাহ, যে নবীর উম্মত আমরা হলাম, এই নবীকে দেখলেই নাকি সে দিল ঠান্ডা হয়ে যায়, নবীকে দেখলেই নাকি একবার মন ঠান্ডা হয়ে যায়। রসুলকে একটু দেখায় দেন না। কেউ কেউ ইতিহাসের মধ্যে আসে, তফসিরে আসে, একজন দেখায় দিবে এই যে বসে আছে প্রধান অতিথির সিংহাসনে, ইনিই তো রহমাতুল লিল আলামিন। মানুষ দেখে একটা চিৎকার দিবে, 70,000 বছর এক চিৎকারে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, কি রসুল ছিলেন! অথচ এই ইতিহাসকে আজকে বিকৃত করে, এই রসুলের আদর্শকে বিকৃত করে আজকে আমরা চলাফেরা করি। রাসূলের আদর্শকে যদি আমাদের মধ্যে ফিট করতে পারি, রাসূলের সৌন্দর্য যদি আমাদের মধ্যে লাগাইতে পারি, পুরো জিন্দেগিটি আমাদের দামি হয়ে যাবে। নবীজির
সৌন্দর্য এমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খিলখিল করে হাসি দেয় নাই। খিলখিল মানে কি? আমরা দাঁত বাইর করে হাসি দেই। রাসূলুল্লাহ কোনো সময় দাঁত বের করে হাসি দেয় নাই। রাসূল শুধু সব সময় মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? মুস্কি হাসি দেওয়া সুন্নাহ। মুস্কি হাসি দেওয়া কি? আর হট্ট হাসি দেওয়া জায়েজ আছে, হারাম নয়, তবে রাসূলের সুন্নাহ না। মুস্কি হাসি দেওয়া সুন্নাহ। মুস্কি হাসি দিতেন কোনো একটি সুন্দর একটা পরিবেশ দেখে। আল্লাহর নবীজি যখন একটা হট্ট হাসি দিলেন, দাঁত বের হয়ে গেলেন, যেমন দিনে বিজলি দিলে যেমন হয়, দুনিয়া পুরাটা আলোকিত হয়ে যায়। সাহাবাই কেরাম বলেন, আল্লাহর রাসূল যখন একটু হাসি দিলেন, ওনার দাঁত মোবারক বের হয়েছে, মনে হয় পূর্ণিমার চাঁদ আসমানের মধ্যে উঠে গেছে। এমন সৌন্দর্য নবী ছিলেন। নবীজি যেখানে ছিলেন সেখানে অন্ধকার দূর হয়ে আলো হয়ে যাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে আসতেন না। বলে, কেন আবু বকর, কেন তুমি আমার দরবার ছেড়ে যাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এমন নূর দেখা যায়, আপনার দরবার ছেড়ে গেলে এমন সুন্দর নূর আমি আর কোথাও দেখতে পাই না। এই সৌন্দর্যের বর্ণনা যদি বলতে যায়, আমার পুরা টাইমে শেষ, প্রায় শেষ, আর মাত্র 5 মিনিট সময় আছে। এমন সুন্দর আপনি আমার নবীজি ছিলেন। নবীজির সৌন্দর্যের বর্ণনা শেষ বলে কেউ শেষ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্য ছিলেন, রাসূলের সৌন্দর্য দেখেও আসমানের তারকাগুলা তারা খুশি হয়ে যাইতেন। তারা আবদার জানাতেন, আল্লাহ রাসূলকে যদি আজকের রাত্রে যদি একটু ঘর থেকে বের করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আজকের রাত্রটা যদি রাসূলকে আম্মাজান আয়েশার ঘর থেকে, অন্য বিবির ঘর থেকে যদি একটু বের করে দিতেন, আর রাসূলের এই সুন্দর চেহারাটা যদি আমরা একটু দেখতে পেতাম, আমরা যদি একটু দেখতে পেতাম। রাসূলের চেহারা এমন সৌন্দর্য ছিল, রাসূলের সৌন্দর্য চেহারা দেখেও বেঈমান গুলা বন্ধ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ত্যাগ করে তায়েফের ময়দানে গেছে, যে আমার বাবার দেশে তারা আমার কালিমা গ্রহণ করে না, এক আল্লাহকে বিশ্বাস করে না, আমাকে তারা শেষ নবী বিশ্বাস করে না, যাই আমার নানার দেশে যায় দেখি তারা আমার কালিমা গ্রহণ করে কিনা, তাদেরকে একটু কালিমার দাওয়াত দেই। কালিমার দাওয়াত দিবে দূরের কথা, তারা গ্রহণ করবে দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল সহ আরো যত বেঈমানরা ছিল অকতরভাবে রাসূলের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে পাথর বৃষ্টির মতো শুরু করলেন, এমন ভাবে শুরু করলেন, মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে পায়ের খরমের মধ্যে যায় জমা হয়ে গেছে। ইতিহাসের মধ্যে আসছে, ওই দিন যদি রাসূলের একটা ফোঁটা রক্ত মুবারক যদি জমিনে পড়তেন, গোটা পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যেত। রাসূলের রক্ত মুবারক এত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে গেছে, আবার হুশ ফিরে আসছে, আবার বেঈমানেরা পাথর মারছে, আবার হুশ ফিরে আসছে, আবার পাথর মারছে। এমনভাবে নবীজির সঙ্গে ছিলেন, নবীজির পালক ছিলেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যা দাঁড়ায় গেলেন, যায়েদ বিন হারেসের উপরও পাথর মেরে মেরে ওনাকে অজ্ঞান করে ফেললেন। নবীজি পাথরের আঘাত সহ্য না করে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। এই খেজুর বাগানের মালিক ছিল একজন বেঈমান। এই বেঈমান হয়ে এত কঠোরপন্থী বেঈমান ছিল, নবীজির শরীর থেকে যখন রক্ত মুবারক ঝরতেছে, এই বেঈমান 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে।
চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আমি নিজে তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে পড়েছি যে নবীজির শরীরের মধ্যে মশা পর্যন্ত বসা হারাম, মাছি বসা পর্যন্ত হারাম। এই নবীজির শরীরের মধ্যে তারা পাথর মেরে মেরে নিক্ষেপ্ত করেছে রসুলকে, এমনভাবে রসুলকে তারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই বেঈমান চোখের পানি ছেড়ে ছেড়ে দেয়া বলে, এত সুন্দর চেহারার নবী, এই নবীজির উপরে কিভাবে তারা পারলো পাথর মারতে, এমনভাবে পাথর মেরে মেরে তারা ধ্বংস করলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই যে বেঈমান নবীজিকে কিছু খেজুর হাদিয়া পাঠাইছে, যায় বলো যে এমুকে এটা দিছে তাকে খাওয়ার জন্য, যে উনার শরীরের মধ্যে অনেক রক্ত মোবারক জড়াইছে, খেজুরটা খাইলে শরীরের মধ্যে শান্তি আসবে। এই কথা বলার পরে নবীজির সামনে নিয়ে গেলেন। নবীজি তার খেজুর খাই না, না না আমি খাবো না, সেও তো তাদের দলের, আমি তারটা খাইতে পারি না, সেও বেঈমান, তার ভিতরে ঈমান নাই, তার খাবার আমি খাইতে পারি না। ওই বেঈমান ডাক দিয়া বলে, রে হে, যদি আমি বেঈমান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলো, আমিও কিন্তু কুরাইশ বংশের একজন মানুষ, আমি তার বংশের কসম দিয়ে বলতেছি, আমি তার বংশের কসম দিয়ে বলি, উনি যেমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বংশধর, আমি একজন কুরাইশ নবীর বংশধর, তাকে যায় বলো তার শরীরে, নবীজির শরীরে যতটা পাথর না লেগেছে তার থেকে বেশি কান্না আমি বেঈমানের কানে করতেছি। নবীজির এই পাথর মারা চেহারার দিকে তাকাইয়া এই বেঈমান বলে, নবীজির চেহারা থেকে যে রক্ত বের হয়েছে আমি তাকায়া দেখি চতুর্দিকে শুধু আসমান গুলাটে হয়ে আসতেছে, আর নবীজির চেহারার সৌন্দর্য শুধু বাড়তে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আসেন আসেন, আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যায়। পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের মধ্যে নিয়ে শোয়া দিলে একটা পাথরের উপরে, পাথরের জবান খুলে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার শরীর মুবারকের মধ্যে তারা পাথর মেরে মেরে আপনার পুরা শরীর মুবারক তো তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে, আপনার শরীরের মধ্যে ব্যথা হয়ে গেছে। নবী আপনি বলেন কিভাবে নরম আমি হইলে আপনি আরাম পাইলে? পাথর এবার কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কিভাবে নরম হইলে আপনি শান্তি পাইবেন আমাকে বলে। পাথরটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই পাথরটা তুলার মতো, শিমুল তুলার মতো নরম হয়ে গেছে। আর ফেরেশতারা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন, আপনি বললে তায়েববাসীকে ধ্বংস করে দিব। পাহাড়ের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা একাকার হয়ে যাব। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পাহাড়, ও পাহাড়, তোমরা আমার রক্ত দেখে তোমাদের মায়া লেগে গেছে, জিবরাইল তোমারও মায়া লেগে গেছে। বেঈমানেরাও আমার রক্ত দেখে তারা কান্না করতেছে। আমি নবীজি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমার আল্লাহকে জানায়া দাও। আমি তাদেরকে বদদুয়া আমি দিতে চাই না তাদের জন্য, বরং আমি রসুল দোয়া করতে চাই, তারা বুঝে না, তারা যেন ঈমানওয়ালা হয়ে যায়। কেমন নবী আমার ছিলেন, পাথর মারছে, তারপর নবী বলেন তাদের জন্য আমি বদদুয়া করতে চাই না, তাদের জন্য আমি দোয়া করতে চাই। আর আমরা তো এমন মানুষ, কথাই সহ্য হই না, ঠিক না বেঠিক?